যুদ্ধ আবহের মাঝেই বড় ঘোষণা বাস মালিকদের ৩ দিন কলকাতায় বন্ধ থাকবে বাস। ভোগান্তিতে সাধারণ মানুষ। পহেলগাঁও হামলার পর থেকেই পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সতর্ক সাধারণ নাগরিকরাও। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছে, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তবে আমজনতাকে আত্মরক্ষা করার জন্য শেখানো হবে কৌশল। পাশাপাশি এদিন কলকাতা পুরসভার তরফেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে। এর মাঝেই হঠাৎ হয়রানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের। কলকাতায় ৩ দিন বন্ধ হয়ে যাবে বাস পরিষেবা। ৩ দিন বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। ৫ দফা দাবি নিয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেসরকারি বাস মালিকদের তরফে। মেয়াদ উত্তীর্ণ বাসগুলির ২ বছরের সময়সীমা বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, পুলিশি জুলুম সহ মোট ৫ দফা দাবি পূরণ করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে ৫টা বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের মঞ্চ পরিবহন বাঁচাও কমিটি। সেখানে বলা হয়েছে, ২০ মে এর মধ্যে আর্জি পূরণ না হলে ২৩ এবং ২৪ মে ৩ দিন বন্ধ করে দেওয়া হবে পরিষেবা। এই পরিবহন বাঁচাও কমিটির মধ্যে রয়েছে কলকাতা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজন বাস অ্যাসোসিয়েশন এর মতো ৫টি সংগঠন। এই ৫টি সংগঠন মিলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। কি কি দাবি জানানো হয়েছে? জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সেক্রেটারি থেকে শুরু করে বাস মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিরা এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, মেয়াদ উত্তীর্ণ বাসের সময় বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত সরকারের। অন্তত ২ বছর মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি সেই ২০০০ সালের পর থেকে আর ভাড়াও বাড়ানো হয়নি। তাই এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন সংগঠনের মালিকরা। পাশাপাশি পুলিশের জুলুম বন্ধ করার জন্য দাবি রেখেছেন তাঁরা। আগামী ২০ মে পর্যন্ত সময়সীমা দিয়েছেন।